বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রাইমারি বুথে যে ভোট বয়কটের যে নিউজটা শুনতে পেয়েছি আমরা, সেটার বিষয়ে আপনাদের কাছে কি তথ্য রয়েছে এবং আপনারা কি বলবেন? আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত আমাদের কোনো খবর আসেনি। তো শচীন দাস নামে একজনের পরিবারের 30 জনের সদস্যদের রাস্তা সংক্রান্ত একটা সমস্যা নিয়ে ভোট বয়কট করেছেন বলে জানিয়েছেন। এই মাটির রাস্তা আছে, বর্তমান ছিল না, আমরা মাটির রাস্তা করে দিয়েছি। আর এখন সেটা পরিকল্পনা করা আছে যে ওটা ঢালাই হোক নাহলে মোরাম হোক, কিছু করে দেওয়া। আচ্ছা, আপনারা রাস্তা তৈরি করার আশ্বাস দিয়েছেন? হ্যাঁ, ওদেরকে বলেছি তো, ভোটের সময় গিয়ে আমরা সবাইকে বলেছি যে একটা মুরাম বা ঢালাই করে দেওয়া হবে, সেটা আমাদের সবাই মিলে একটা কথা বলি। সেই পরিবারের 30 জনের সদস্য যারা রয়েছেন তারা কি প্রত্যেকেই ভোট দেননি? তাদের মধ্যে ভোট দিয়ে গেছে, 4 জন বাকি আছে ভোট দিতে। আর সবাই ভোটার লিস্টের আছে এবং ওনারা ভোট দিয়ে গেছে, তার চিহ্নও আছে। সবাই ভোট দিয়ে গেছে, 4 জন আসেনি ভোট। পারিবারিক সমস্যাটা নিয়ে ওরা কিন্তু একটা আমাদের এই যে এখানে একটা পার্টিকে করছে, রাজনৈতিক দলকে একটা চেষ্টা করছে। আচ্ছা, আপনার নাম? আপনি কোন দায়িত্বে রয়েছেন? আমি প্রাইমারি পঞ্চায়েতে। আপনার নাম? আমার নাম মানিক মন্ডল। আচ্ছা, আপনাদের পারিবারিক কি সমস্যাটা রয়েছে কি, এটা নিয়ে আপনারা বলতে চাইছেন? আর কোনো কিছু ওই যে তারা যে এইসব যে এগুলো করে যাচ্ছে, আমরা কিছু বলতে গেলে আমাদের উপরে অ্যাকশন নিচ্ছে, মারতে আসছে বাড়িতে। রাস্তা দিচ্ছে না, রাস্তা দিচ্ছে না, বেরোনোর জন্য রাস্তা দিচ্ছে না, রাস্তাটা অফ করে দিচ্ছে। রাস্তাটা অফ করে যে কোনো না যে কোনো জিনিস রেখে রাস্তাটা যেতে দিচ্ছে না, যাতে বলতে গেলেই গন্ডগোল করবে ওরা। আচ্ছা, উনি জানিয়েছেন যে শাসক দল রাস্তা করছে না, তার জন্যই। শাসক দলই তো করে দিয়েছে রাস্তাটা, শাসক দলই করে দিয়েছে রাস্তা। আচ্ছা, ওরা তো রাস্তাটাকে নষ্ট করে দিচ্ছে, জল দিয়ে রাস্তার উপরে জল দিয়ে দিয়ে। কি ধরনের রাস্তা রয়েছে? ও মাটির রাস্তা আছে বর্তমান, ওটা করে দিবে বলেছে, মুরাম না ঢালাই। আচ্ছা, প্রশাসন বা শাসক দল আপনাদের করে দিবে বলেছে, আর রাস্তাটাও করে দিচ্ছে। আচ্ছা, আপনাদের কি পারিবারিক দ্বন্দ্বের মধ্যে কি হয়েছে? আপনারা এই রাস্তার উপরে এই জল টল ঢালছে, কাজটা করছে। আর আপনার কি এই যে মারপিট করছে বাড়িতে এসে, এটা মারেছে, এই যে পায়ে মেরেছে, এটা এই যে আমার কাকু মেরেছে। এটা খেলে 2-3 বার আমাকে মারলো। আমি সিকিউরিটি ছিলাম, চুরি করতে গেছে বলতে গিয়ে আমাকে মারছে। এরপর আগের বারে 50,000 টাকা দিয়েছিলাম ওর বৌমাকে, লিখতে গেছি, পয়সা মারতে গেছি, তার আগের বারে ও মেরেছে, 2-3 বার আমাকে মারলো। প্রশাসনে অভিযোগ জানিয়েছেন? জানিয়েছিলাম, ওখানেও আমার আছে, তুমি করা, ওখানে লিখে করে এমনি করা, জিটির মতো করা আছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিয়েছে? প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়নি। ধন্যবাদ। বারবার উত্তর দেবো। আচ্ছা, আপনার নামটা বলবেন? আমার নাম সচিনন্দন দাস। আপনার কোন বুথে, কোন বাখরাবাদ গ্রাম পঞ্চায়েত? বাখরাবাদ 13 নম্বর অঞ্চলে বাখরাবাদ প্রাইমারি স্কুল বুথে আমার ভোটার। আচ্ছা, আপনি বলেছেন যে আপনাদের পরিবারের 30 জন ভোট দেননি। হ্যাঁ, 30টা আমার পরিবারে 30টা ভোট আছে। ভোট দেননি কেন? ভোট দেননি? ভোটটা দেয়নি বলতে কি, আমাদের রাস্তা নাই, আমরা বেরোতে পারিনি, আমাদের ছেনাপেনাও বাড়িতে পারিনি। যাই হোক, আমরা এই কাদা রাস্তায় মোটামুটি ভাড়ায় 2013 সাল থেকে এ যাবৎ। মাটির রাস্তা। আচ্ছা, হ্যাঁ, এখানে জল দাঁড়িয়ে যায়, এতটা জল দাঁড়িয়ে যায়, তবু আমরা বাচ্চাকে কোলে নিয়ে করে মোটামুটি আমরা স্কুলে পৌঁছাই। আচ্ছা, পঞ্চায়েতে জানিয়েছেন? পঞ্চায়েতকে আমরা 2013 সাল থেকে আপ টু 2024-এর মে মাস পর্যন্ত আমরা সবসময় অবগত করে রাখছি। পঞ্চায়েত কোনো প্রতিশ্রুতি? প্রতিশ্রুতি পঞ্চায়েতও দিয়েছে, প্রধানও দিয়েছে, এবং সূর্যটাও দিয়েছে, ব্লক বিধায়ক এবং মিহিরবাবু ব্লক সভাপতি দিয়েছে, এই রাস্তাও দেখে গেছে, অথচ আমাদের এই রাস্তা করেনি। আমরা তো কোনো বিরোধী করিনি, আমরা তো তৃণমূল কংগ্রেসেরই সমর্থিত। আমরা এ যাবৎ কোনো লোক বলতে পারবেনি যে আমরা কোনো বিরোধী করি এখানে। আচ্ছা, ওনাদের পক্ষ থেকে বক্তব্য যে আপনাদের পরিবারের কয়েকজন নাকি ভোট দিতে গিয়েছেন বলেছেন, এটা কি আপনি জানেন? হ্যাঁ, গিয়েছে। তারা হয়তো চাইছে যে যদি আমাদের রাস্তা হয়ে যায়। আমি চাইছি যে রাস্তাটা অতদিন যখন হয়নি, রাস্তা হইলে নিশ্চয়ই আমি ভোট দিব। কেন দিব? আপনারা রাস্তাটা কি পরিবর্তন চাইছেন? আমরা রাস্তাটা মাটির রাস্তা আছে, এটা কি পরিবর্তন হইতে পারে? ঢালাই চাইছেন না পিচের রাস্তা? ঢালাই হতে পারে, বা পিচের রাস্তা হতে পারে, বা মুরামও হতে পারে, আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু মাটির উপরে তো আমরা চলতে পারিনি এ যাবৎ। আপনাদের 30 জন ভোটার ছাড়া শিশুরাও রয়েছে, টোটাল কতজন সমস্যায় রয়েছেন? ভোটার দেখুন, আমাদের ফ্যামিলিতে এখন 100 জন, তার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে করে অ্যাডাল্ট 30 জন। আচ্ছা আচ্ছা, ভোটার 30 জন।
প্রায় 100 জনের মতো হ্যাঁ 100 জন ফ্যামিলি আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে, যেহেতু আমাদের 7টা বাকুলা পরিবার আছে এখানে, 100টা তো থাকবেই। আচ্ছা আচ্ছা। আমরা প্রশাসনের কাছে বা আমরা বাংলার জনগণের কাছে এই বার্তাটা পৌঁছানোর চেষ্টা করব, যাতে প্রশাসন কোনো দায়িত্ব নিয়ে কিছু করার, পরিবর্তন করার চেষ্টা করেন যদি। তো অতি আপনাদের অবশ্যই। আবেদনটা আমরা রাখার চেষ্টা করছি জনসাধারণের কাছে পৌঁছানোর। অতি অবশ্যই, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আপনারা কোন বুথের ভোটার? এই প্রাইমারি বাঘরাবাদ প্রাইমারি স্কুলের ভোটার। আচ্ছা, আপনাদের পরিবারের সচিন দাস আপনাদের কি হয়? আমার কাকা শ্বশুর হয়। তো উনি একটা নিউজে স্টেটমেন্ট দিয়েছেন যে আপনাদের পুরো পরিবার ভোট বয়কট করেছেন। আপনাদের এই তো আমি দিয়েছি, আমার আপনি কাকু দিয়েছে, দেখান, সবাই দেখান দিয়েছে। আঙুলটা দেখান। এই যে আঙুলে আমার কাকা, আরেকটা কাকা শ্বশুর দিয়েছে, তার কাকিমা দিয়েছে, সবাই দিয়েছে, শুধু তার ফ্যামিলির লোক বাদে, নাহলে সবাই দিয়েছে। এই তো আমাদের ওর ফ্যামিলির লোক এখানে থাকেও না। আচ্ছা আচ্ছা, মানে উনি যে তথ্যটা খালি ওর জানিয়েছেন স্বামী যে স্ত্রী। আপনার আর একজন ছেলে আপনাদের এসছে, ও ভোটটা দিয়েছে, ওর ছেলেটা। আচ্ছা, উনি যে তথ্যটা মিডিয়াতে জানিয়েছেন যে 30 জনের এটা মেম্বার, মিথ্যা কথা পুরো। আচ্ছা মিথ্যা কথা। হ্যাঁ, আপনি যে এটা দেখেও নিতে পারেন যে 30টা ফ্যামিলি কি করে বন্ধ আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের মানে নিজেদের মধ্যে সমস্যা রয়েছে, তার নিজেদের জন্য মধ্যে পারিবারিক সমস্যা, এটা কোনো পার্টির সমস্যা না। আপনারা যেতেও পারেন, ও নোংরা জল সব জল বের করাচ্ছে, সেগুলো পাড়া দিয়ে আমাদেরকে বেড়াতে হচ্ছে। কোনো জল নালির কোনো ড্রেন ফ্রেন কিছু নেই, নালির জল বের করাচ্ছে রাস্তার উপরে। আবার এদিকে একটা জায়গায় এতগুলো বালি ঢেলে রেখেছে, দু ঝড়ার মতো, সেটা মনে করো সেটা পাড়াতে পারিনি, জায়গা ব্লক করে রেখেছে। ধন্যবাদ। ওর বাড়ির আপনার নাম? সামনে। আপনার নাম? মুনমুন দাস। আপনার নাম? রঞ্জন দাস।